RTX 50 সুপার আসলে কি ছিল? RTX 50 সুপার সিরিজ মানে কি? এনভিডিয়ার ইতিহাস যদি দেখি তাহলে আমরা জানি যে সুপার মানে সাধারণত একই জিপিইউ কিন্তু বেশি VRAM বা একটু বেশি পারফরমেন্স। তো এবার RTX 50 সুপারের মূল আকর্ষণ ছিল নতুন 3GB GDDR7 মেমোরি মডিউলস। মানে 5080 আরো বেশি VRAM, আবার 5070 VRAM বটলনেক কম, ভবিষ্যতের গেমের জন্য বেটার হেডরুম। সব ঠিকই ছিল, কিন্তু সমস্যা হলো যে 3GB GDDR7 মেমোরির শর্টেজ। এখন যে মেমোরির মডিউলগুলো দিয়ে RTX 50 সুপার বানানোর কথা সেটা হচ্ছে 3GB GDDR7। এই একই মেমোরি এখন দরকার হচ্ছে এআই জিপিউস, ডেটা সেন্টার্স, সার্ভার অ্যাক্সিলারেটরস, এই সব জায়গায় আর কি। এখন এখানে কিন্তু সবচেয়ে বড় ফাইট। এআই কোম্পানিগুলোর আসলে দাম দেখে না, তারা অ্যাভেলেবিলিটি দেখে। কেন এনভিডিয়া সুপার বানাতে আগ্রহী না? এখন একটু ব্যবসার চোখ দিয়ে ভাবুন। RTX 5080 সুপার সেল করবে $1000 থেকে $1100, কিন্তু ওই একই GDDR7 মেমোরি যদি এনভিডিয়া এআই অ্যাক্সিলারেটর বা ডেটা সেন্টার জিপিইউতে দেয়, সেখানে তারা পাবে কয়েক গুণ বেশি লাভ, লং টার্ম কন্ট্রাক্ট আর নিশ্চিত সেল।